ইতিকাফ তিন ধরনের। এক নাম্বার ইতিকাফ ওয়াজিব। ওয়াজিব ইতিকাফ হচ্ছে সুন্নতের ইতিকাফ। আপনি মানহাজ করলেন যে আমার যদি এই কাজটা সম্পূর্ণ হয়, অর্থাৎ আপনি একটা ব্যবসা দিলেন, আপনি নিয়োগ করছেন যে আল্লাহ এই ব্যবসাতে যদি আমি লাভবান হই তাহলে আমি দিন আল্লাহ করে করব। যদি আপনি লাভবান হন তাহলে এই ইতিকাফটা করা আপনার জন্য ওয়াজিব। বুঝছেন কিনা? করতেই হবে। আর যদি লাভবান না হন তাহলে করতে হবে। দুই নম্বর নফল ইতিকাফ। নফল ইতিকাফ হচ্ছে কোনো নির্ধারিত টাইম নেই, এক সেকেন্ড হতে পারে। আমি মসজিদে ঢুকলাম, ইতিকাফের নিয়মে ঢুকলাম, এই আমার ইতিকাফ হয়ে গেল। আমি বললাম যে আজকে 1 ঘন্টা মসজিদে থাকবো, ইতিকাফ করব, হয়ে গেল। কোনো নির্ধারিত টাইম নেই। 3 নাম্বার সুন্নাতুল মুআব্বাদাতুন। যে সুন্নাতুল মুআব্বাদা ইতিকাফ, এটা হচ্ছে রমজানের শেষ দশকে ইতিকাফ করা। রমজানের শেষ 10 দিন আল্লাহর ঘরে ইতিকাফ করা। এটার গুরুত্ব কেমন? এটার গুরুত্ব হচ্ছে পুরো মহল্লা থেকে একজন যদি ইতিকাফ না করে তাহলে পুরো মহল্লাবাসী গুনাহ করবে। বুঝছেন? এটা হুকুম হচ্ছে পুরো মহল্লাবাসী থেকে ইতিকাফ করতে হবে, একজন হলে কমসে কম একজন, উপরে কোনো সীমা নেই। কথার কথা, এইবার আমাদের যুবক ভাইরা সবাই বসে আমাদের মসজিদে 50 জন যাইতে আলহামদুলিল্লাহ। এটা আশা করতে পারি না নাকি? আমরা আশা করতে পারি ইনশাআল্লাহ। হিম্মত করে, হিম্মতে সব সময়। তো যদি কেউ না করে তাহলে সবাই গুনাহগার হবে। ছোট বড় বালে ঘর করতে ছোট বড় সবাই গুনাহগার হবে। শুধু দায়িত্বশীল না, দায়িত্বশীল সহ দায়িত্বশীল ছাড়াও বালে ঘর পর থেকে ছেলেরা সবাই গুনাহগার হবে। যদি আর যদি একদিনও ইতিকাফ করে তাহলে সবার গুনাহ থেকে বেঁচে যাবে। এই ইতিকাফ পারিশ্রমিক দিয়ে ইতিকাফ করানো যায়। শুনছেন যে টাকা দিয়ে ভাড়া দিয়ে ইতিকাফ করা মারা শুনছে অনেক। এটা হতে পারে যে সর্বোচ্চ সহযোগী করা যে ব্যক্তি উপস্থিত। ইতিকাফের গুরুত্ব তৈরি হয়। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال كان يعتكف العشر الأواخر من رمضان فتوفاه الله। যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি বছর শেষ দশকে ইতিকাফ করতেন। বুঝছেন? আমাদের আয়েশা বলেন আল্লাহর নবী প্রতি বছর শেষ দশকে ইতিকাফ করতেন। ইতিকাফের গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে মহান আল্লাহ পবিত্র কোরআন কারীমে সূরা বাকারা 125 নম্বর আয়াতের মধ্যে বলেন, وَاتَّخَذْنَا مِن مَّقَامِ إِبْرَاهِيمَ مُصَلًّى وَعَهِدْنَا إِلَىٰ إِبْرَاهِيمَ وَإِسْمَاعِيلَ أَن طَهِّرَ بَيْتِيَ لِلطَّائِفِينَ وَالْعَاكِفِينَ وَالرُّكَّعِ السُّجُودِ। আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিস সালামকে সম্বোধন করে বলেন যে তোমরা রুকুকারী এবং তাওয়াফকারী এবং ইতিকাফকারীদের জন্য মসজিদকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখো, অর্থাৎ মসজিদকে পবিত্র করে রাখো তাদের জন্য। সুতরাং স্বয়ং আল্লাহও ইতিকাফ করার কথা বলেছেন, অর্থাৎ যারা ইতিকাফ করবে তাদের জন্য সুবিধা দেওয়ার জন্য বলেছেন। সুতরাং আল্লাহ ইতিকাফের জন্য বলেছেন। আমরা যদি ইতিকাফ না করি তাহলে আমরা কিন্তু তাহলে শরীরের একটা হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ইয়াতাকাফ আশর ফি আওয়াখির মিন রমাদান
কানা মাহজুজাতাইন ওয়া উমরাতাইন। যেই ব্যক্তি শেষ 10 অর্থাৎ রমজানের শেষ 10 দিনে ইতিকাফ করলো, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা 2টা কবুল হজ এবং 2টা উমরার সওয়াব দিবেন। সুবহানাল্লাহ। অনেক মানুষ আছে আমার উমরাটা পর্যন্ত করতে, যারা উমরা করছে উমরা কবুল হয়েছে কিনা, হজ কবুল হয়েছে কিনা কোনো গ্যারান্টি নেই। বলছি কি নামাজ পড়তে কবুল হয়েছে কিনা কোনো গ্যারান্টি নেই। আল্লাহ রাসূল বলেন শেষ 10 দিন মাত্র ইতিকাফ করবা উম্মত, তাহলে 2টা কবুল হজ এবং 2টা কবুল উমরার জন্য আল্লাহ তাআলাকে সুখ। তাহলে এই ইতিকাফ করতে আমরা রাজি আছি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দেন, সকলে বলি আমিন। বুখারী শরীফের 1893 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান ইয়াতাকাফা ইয়াওমান ফি আখির রমাদান জাআলাহু আল্লাহু বাইনাহু ওয়া বাইনান নারি সালাসা ফানাতিক ওয়া কুল্লু ফানাতিক বাইনা মিম্মা বাইনাল খামিসাইন খামিসাইন। অর্থাৎ যেই ব্যক্তি একদিন আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য মসজিদে ইতিকাফ করবে, ওই ব্যক্তি থেকে আল্লাহ তাআলা জাহান্নামকে 3 খন্ডক ধরে ছেড়ে দিবে। সুবহানাল্লাহ। এবার 3 খন্ডক, এক খন্ডক কতটুকু পরিমাণ? আল্লাহ রাসূল বলেন যে বাইনাল খাফিফাইন, অর্থাৎ পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত। সুবহানাল্লাহ। বুঝছেন? এটা তো বিশ্বাস করছেন আপনারা কেউ? পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যতটুকু, এতটুকু সমপরিমাণ এক খন্ড। এরকম 3 খন্ড আল্লাহ তাআলা দূরে সরিয়ে দিবেন জাহান্নাম থেকে, একদিন ইতিকাফ করবে। আর যদি 10 দিন ইতিকাফ করে কতটুকু সওয়াব হিসাব করতে। এই জন্য আমরা সকলেই ইতিকাফ করব ইনশাআল্লাহ। মুরব্বী বলেন, জওয়ান বলেন, যুবক বলেন, ছেলে বলেন, সবাই ইতিকাফ করব ইনশাআল্লাহ। কেন ইতিকাফ করব? এক নাম্বার, আমি নিজে গুনাহ থেকে বাঁচার জন্য ইতিকাফ করব। 2 নাম্বার, আমার মহল্লাবাসীকে গুনাহ থেকে বাঁচানোর জন্য ইতিকাফ করব। 3 নাম্বার, আমি আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য ইতিকাফ করব। এটা 1 নাম্বার লক্ষ্য হওয়া উচিত।